যদি কোকের ভিতরে একটু দুধ ঢালা হয় তবে কি হয় জানেন? ঢাকনা ভালো করে বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। অবিশ্বাস্য হলেও সত্যি, কোক একেবারে স্বচ্ছ হয়ে যাবে। দেখি কি এখনো খেতে সাহস করবেন? এখন আসুন আরো কিছু মজার বিজ্ঞান পরীক্ষা দেখে নেই। এক গ্লাসে সাদা ভিনেগার নিয়ে তাতে ডিম রাখুন। কিছুক্ষণ ভিজে থাকার পর ডিমের খোসা উঠে যাবে। ব্রাশ দিয়ে পরিষ্কার করলে এটি হয়ে যাবে নরম, এমনকি অন্ধকারে জলজল করা মুক্তার মতোও লাগবে। ভেজা টিস্যুর উপর মোমবাতি রেখে দিয়ে গ্লাস দিয়ে ঢেকে দিন। মোমবাতি নিভে গেলে চারপাশে পানি ভর্তি গ্লাস বসান। অল্প সময়ে পুরোটা তুলতে পারবেন। এটাই বায়ুচাপের শক্তি। নোনতা পানিতে ডিম ভেসে ওঠে, কিন্তু স্বাভাবিক পানিতে ডিম ডুবে যায়। এটাই ডেড সি বা মৃত সাগরের রহস্য। গ্লাসে ভিনেগার আর বেকিং সোডা মেশালে গ্যাস তৈরি হয়। জ্বলন্ত মোমবাতির কাছে নিলে আগুন নিভে যাবে। এটি অগ্নি নির্বাপক যন্ত্রের মূলনীতি। বোতলে পানি ঢেলে হালকা টোকা দিলে বোতল ভেঙে যাবে। এটাই বিখ্যাত ওয়াটার হ্যামার ইফেক্ট। লবণ পানিতে দুই পাশে পেন্সিল ডুবিয়ে উপরের দিক ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ যুক্ত করলে দেখা যাবে পানির ভেতর অক্সিজেন ও হাইড্রোজেন আলাদা হয়ে যাচ্ছে। এটাই হলো ইলেকট্রোলাইসিস। সবশেষে অনুরোধ, আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে